অনেকগুলো কমলি শাক কুড়াইলাম। দেখেন এই কমলি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখন। আলু বুঝে দেখতে পাচ্ছেন মাছ মারতেছে। তো কমলি শাকটা উঠাইলাম, দেখেন কত কমলি শাক। এটা আমাদের জায়গা, ওখানে মাছ মারতেছে। তো মাছ দিয়ে আর কমলি শাক দিয়ে রান্না করবো। মাছ তো আমি মারি নাই, আমি মাছ খাইতে জানি, মাছ মারতে জানি না। তো আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম। মাটির চুলায় আমি রান্না করব। মাটির চুলায় রান্না করতে আমার ভালো লাগে। গ্রামে আসলে আমি মাটির চুলায় রান্না করি। আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো কমলি শাকটা আমার শাশুড়ির জন্য রান্না করব, সেই জন্য তেলটা কম করে দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, আর এখানে প্রয়োজন মতো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দিলাম। অল্প অল্প পরিমাণ দিয়ে দিলাম, আমার শাশুড়ি মা বেশি ঝাল খেতে পারে না। আর ওখানে আমার শাশুড়ি মা বসে আছে, বসে বসে দেখছে আমার রান্নাটা। মাছগুলো আমি দিয়ে দিলাম, ছোট ছোট মাছ। এখানে ছোট ছোট মাছ দিয়ে হাঁক দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে আছে পুঁটি মাছ, তারপরে আছে মলা মাছ, 2-3 ধরনের মাছ আছে এখানে। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ মাছ। শাকও অল্প, বেশি নেই, অল্প অল্প। দুই নমুনার শাক আজকে আমি রান্না করব। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর শাকগুলো আমার শাশুড়ি মা দিয়ে দিতেছে। পানিটা যখন বলক উঠেছে তখন মানে শাকগুলো দেওয়া হয়েছে। কত সুন্দর শাকগুলো। দেখতেও যেমন, শাকগুলো খাইতেও তেমন স্বাদ হয়েছিল। এই শাকের রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো এখানে আর আমি পানি দিব না, আগে যে পানি দেওয়া হয়েছিল এই ঝোলটা, ওইটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর শাকটা যে আমি রান্না করবো ঢাকনাটা ঢেকে দেবো না। ঢাকনাটা ঢেকে দিলে শাকটার কালার মানে অন্য কালার হয়ে যায়, খাইতে খুব একটা ভালো লাগে না। আর এখানে অল্প পরিমাণে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখেন শাকের কালারটা গ্রিন হয়ে আছে, কালারটা একটু চেঞ্জ হয়। শাক রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প সময় জাল করে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব অল্প শাক। তো শাক রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে শাক রান্নাটা। তো এখন আমি রান্না করে নেব লাউ শাকের পাতা। 2 নমুনা শাক একসাথে রান্না করে নিলাম। তো এই একইভাবে করে আমি রান্না করে নেব। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচি গুঁড়ো সব দিয়ে দিলাম। কয়েকটা জিরার গুঁটিও দিয়ে দিলাম। আর এখানে আমি মাছও দিয়ে দিলাম। গ্রামে আসলে আমার এইভাবে শাক রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর আমার বাড়িতে আসলে আমি শাক রান্না করে খাই। আর এতে দেখতে পাচ্ছেন লাউ শাক। লাউ শাকগুলো ভালো করে ধুয়ে আনা হয়েছে। রান্না করতে করতে একটু রাতই হয়ে গেছিল। আর শাক এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। শাক দিয়ে মাছগুলো এখন আমি ঢেকে দিব। কত সুন্দর শাকগুলো, একদম গাছ থেকে টাটকা টাটকা শাকগুলো আমি উঠে আনছি, আমাদের বাড়িরই গাছ।
শাক সবজি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। একইভাবে আমি রান্না করলাম। এই শাকটা তো আমি পানি দিইনি, মরিচের পরিমাণটা আমি কম করে দিছি। শাকের কালারটা কত সুন্দর দেখছেন বন্ধুরা, খুবই ভালো। বাড়িতে আসলে আমি মাটির চুলায় রান্না করি, আমি গ্যাসে এরকমভাবে রান্না করি না। তো শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। ও, যার যার খাইতে মন যায় আমার বাড়িতে চলে আসবেন, আমি সুন্দরভাবে এইভাবে পাগার থেকে মাছ মেরে রান্না করে আপনাদেরকে খাওয়াবো।